एवं पुत्रेषु नष्टेषु देवमाता ददितिस्तदा ऋते त्रिविष्ट्वपि दैत्य पर्यत पदान्यथा বৈবর্ত পুরাণে সেখানে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন যে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই পার্শ্ব পরিবর্তনী একাদশী, তো এই একাদশীর মাহাত্ম্য কী? তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন যে এই একাদশীর মাহাত্ম্য হচ্ছে এই একাদশী পালন করলে এই একাদশীতে পদ্মফুল ভগবানকে দিতে হয়। এই তিথিতে বা এই একাদশীতে দিয়ে বলছেন যিনি ভগবানের চরণে পদ্মফুল দিয়ে পূজা অর্চন করবেন আর এই একাদশী ব্রত পালন করবেন, বলছেন তিনি তো বাজপেয় যজ্ঞের ফল লাভ করবে আর ত্রিভুবনে বলছেন সমস্ত জগতে তার সুখ্যাতি লাভ হবে, সমস্ত পাপ বিনাশকারী সে ভগবত ধাম গমন করবে এই একাদশী ব্রত পালন করলে, শ্রীহরি নারায়ণের পূজা করলে নিষ্ঠা সহকারে। তো ধর্মরাজ বলছেন যে আমার ঠিক ভালো লাগলো না, এই কেমন একাদশীর মহাত্মা, আপনি সবিস্তারে আমাকে শ্রবণ করান। আর বলছেন আমার কিছু কিছু প্রশ্ন আছে, আপনি কি জন্যে সেই মহারাজ বলিকে বেঁধে রেখেছিলেন আমি সে বিষয়ে জানতে চাই, তো আপনি বিস্তারিতভাবে আমাকে শ্রবণ করান। তখন ভগবান এই কথা পরবর্তীতে বললেন যে এই একাদশীর মাহাত্ম্য যে সময় সেই দেবতা আর দৈত্যরা মিলে সমুদ্র মন্থন করেছিল, সমুদ্র মন্থনে সেই অমৃত যখন উত্থিত হলো, তো সেই অমৃত দৈত্যরা নিয়ে পালিয়ে চলে যাচ্ছিল, তখন সেখানে ভগবান মোহিনী রূপ ধারণ করে এলেন, এসে সেখানে দৈত্যদের সম্মুখে যখন উপস্থিত হলেন, দৈত্যরা তো ভগবানকে দেখেই, মোহিনী ভগবানকে দেখেই তো তারা পাগল হয়ে গেছেন, যেন অহো রূপম অহো ধামম অহো অশ্বনবম বয়ম, হে দেবী আপনি কোথা থেকে এসেছেন, আপনার মানে এমন রূপ আমরা আগে কোনোদিন দর্শন করিনি, আপনি কে, আপনার পরিচয় কি? তখন বলছেন আমি তোমাদের পরিচয় দিতে যাব কি জন্যে, তোমাদের পরিচয় কি তোমরা বলো। তো দৈত্যরা বলছেন আমরা যেমন কেউ না, আমরা কশ্যপের পুত্র, তো তোমরা এইভাবে পালাচ্ছ কেন? তো বলছে আমরা সমুদ্র মন্থন করেছি, সেই অমৃত নিয়ে পালাচ্ছি। তো বলছে দেবী তুমি যখন এসেই গেছো, তো এই অমৃত আমরা তোমার হাতেই পান করব, তোমার হাতেই আমরা এই অমৃতের কলসি প্রদান করলাম। তো সেখানে মোহিনী ভগবান বলছেন তোমরা বললে তোমরা কশ্যপের পুত্র, তো কশ্যপের পুত্র তোমরা, তোমাদের মাথায় তো কোনো বুদ্ধি নেই, তোমরা এমন কি করে হলে? কশ্যপ তো এমন নয়। বলছে কেন? বলছেন মোহিনী ভগবান বলছেন কোনো অপরিচিত স্ত্রীকে কোনোদিন বিশ্বাস করতে নেই, তোমরা আমার হাতে অমৃত দেবে বলছো যে কোনোদিন অপরিচিত স্ত্রীকে কোনোদিন বিশ্বাস করতে নেই। তো এই কথা যখন বলেছেন দৈত্যরা বলছে দেবী আপনার হাতেই আমরা অমৃত পান করব, কারণ এই যে ত্যাগের কথা বলেছে যে কোনোদিন বিশ্বাস করতে নেই অপরিচিত স্ত্রীকে, আর এই কথা বলাতে এরা বলছে ওরে তাহলে খারাপ যদি হতো কোনোদিন এমন কথা বলতো না, তো এই জন্যে এদের আরও বিশ্বাস হয়ে গেল। তো এবার বলেছে তো ঠিক আছে তাহলে তোমরা বসো, আমি তোমাদেরকে অমৃত পান করাচ্ছি। তো বসে গেছে দৈত্যরা সব লাইন দিয়ে, এই মতো সময় সেখানে দেবতারা এসে উপস্থিত। বলছি এরা কারা? দৈত্যরা বললেন এরা আমাদের ভাই, তো এরা তোমাদের ভাই, তোমরা এখন অমৃত পান করবে, তো এরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তো তোমাদের তো অমৃত হজম হবে না, এরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তোমাদের হজম হবে না। তো এক কাজ করি, এর উপরে তো দেখছি তো উপরে সব জল, অমৃত তো তলায় পড়ে গেছে, তো এদেরকেও এক সারি বসিয়ে দিই, দিয়ে উপরে জলটা এক ফোঁটা করে এদেরকে দিয়ে দিই, আর তোমাদেরকে অমৃত দেব, আর তোমাদের পেট খারাপও হবে না, আর ভাইয়েদেরকে বঞ্চিতও করা হবে না, সব দিক থেকেই ভালো হবে। এই কথা শ্রবণ করে দৈত্যরা বললেন তা তো খুব ভালো, তো ঠিক আছে আপনি ওদেরকে, দেবী তুমি ওদেরকে উপরে জলটা দাও
আর আমাদেরকে তুমি অমৃত পান করিও। এবার এই বলে দেবতারা বসে গেছে, মোহিনী ভগবান ওদেরকে অমৃত দিতে শুরু করেছে। এবার কি হয়েছে, কিছুক্ষণ পর অমৃত তো দিয়েই যাচ্ছে, আর মোহিনী ভগবান কি করেছে, অমৃত দিচ্ছে এদেরকে, আর ওই দৈত্যদের দিকেই ফিরে আছে, হাসিতে ওদের দিকে ফিরে হাসছে, আর এদেরকে অমৃত দিয়ে যাচ্ছে। আর এই দিকে নিচের দিকে আর দৈত্যদের লক্ষ্য করার সময় নেই, ওরা ওই মোহিনী ভগবানের হাসি দেখেই তো মোহিত হয়ে গেছে, এসব আর ওদের কোনো খেয়াল নেই। এদিকে মোহিনী ভগবান সমস্ত অমৃত সব দৈত্যদেরকে দিয়ে দিয়েছে, ওর মধ্যে সর্বাণু দৈত্য গিয়ে বসেছে চন্দ্র আর সূর্যের মাঝখানে। চন্দ্র আর সূর্য যখন বললেন প্রভু এ আমাদের মধ্যে নয়, এ দৈত্য, জানতে পেরেই ভগবান কি করেছেন, সুদর্শন চক্র দিয়ে সর্বাণুর শিরচ্ছেদ করেছে। আর সঙ্গে সঙ্গে মোহিনী ভগবান সেখান থেকে অমৃতের কলসি নিয়ে অন্তর্ধান করেছেন। এবার দৈত্যরা বলছে সেই দেবী কোথায় গেল, শিগগিরই খোঁজ 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 খোঁজ, দেবী কোথায় গেল, আমাদের অমৃতের ভাণ্ড নিয়ে চলে গেল, দেবী কোথায় গেল। এবার দৈত্যরা বলছে, ওরে কেউ কেউ বলছে, ওরে এ তো আমার ঠিক মনে হচ্ছে না, এ কোনো দেবী বলে মনে হচ্ছে না, এ দেবতা। এবার সঙ্গে সঙ্গে সেই দৈত্য আর দেবতাদের মধ্যে সেখানে রণহ পরম দারুণ, সেখানে বিরাট যুদ্ধ বেঁধে গেল। আর সেই যুদ্ধে দৈত্যরা সেখানে হেরে গেল, অমৃত পান করেছে দেবতারা, তো সেই জন্যে দৈত্যরা সব প্রাণে মারা গেল। দেবতারা সেখানে জয়লাভ করলো, দৈত্যরা সেখানে হেরে গেল। এদিকে দৈত্যরা যখন সব প্রাণ হারালো সেখানে যুদ্ধে, দৈত্যরা সব প্রাণ হারালো, কেউ বেঁচে ছিল না। তো দৈত্য গুরু শুক্রাচার্য সে মৃত সঞ্জীবনী বিদ্যা জানে, তো সেই মৃত সঞ্জীবনী বিদ্যা দিয়ে দৈত্যদের সবাইকে পুনরায় জীবিত করেছে। জীবিত করে বললেন যে দেখো তোমাদেরকে তো ছলনা করেছে তোমাদের সাথে দেবতারা, তো এর প্রতিশোধ যদি তোমরা নিতে চাও তাহলে তোমরা ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করো, আর ব্রাহ্মণ বৈষ্ণব যদি তোমাদেরকে আশীর্বাদ করে তাহলে সেই আশীর্বাদের শক্তিতে তোমরা দেবতাদেরকে আক্রমণ করতে পারবে। তো এই বলে সেখানে সমস্ত দৈত্যরা ব্রাহ্মণ বৈষ্ণবীর সেবা দান দক্ষিণা করতে লাগলো, আর ব্রাহ্মণ বৈষ্ণবরা দৈত্যদেরকে আশীর্বাদ দিতে লাগলো। বলি মহারাজকে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবরা আশীর্বাদ দিতে লাগলো। তো এই আশীর্বাদের শক্তিতে একদিন শুক্রাচার্য বললেন তোমরা এবার স্বর্গ আক্রমণ করো প্রতিশোধ নেওয়ার জন্যে। তো সেখানে বলি মহারাজ এবার স্বর্গ আক্রমণ করেছে। এবার যেই স্বর্গ আক্রমণ করেছে বৃহস্পতি, দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি বললেন দেখো তোমরা এখন আর দৈত্যদের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারবে না, তোমরা পালিয়ে যাও, এটাই তোমাদের মঙ্গল। কেন বলছেন, বলি মহারাজ এখন ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করে তাদের আশীর্বাদ নিয়ে তোমাদের সাথে যুদ্ধ করতে এসেছে তাদের শক্তিতে, তো এই শক্তির কাছে তোমরা আর পারবে না। তো এই জন্যে তোমরা এখন পলাও সবাই, যদি বাঁচতে চাও। তো সেখান থেকে স্বর্গ ছেড়ে সমস্ত দেবতারা পালিয়ে চলে গেল, এমনকি দেবতাদের মাতা অদিতি সেও পালালো। তো এবার বনে বনে তারা ঘুরতে লাগলো। বলছেন এবং পুত্রেষু নষ্টেষু দেব মাতা অদিতিস্তদা রীতে ত্রিবিষ্টপে দৈত্য পদন্যথবৎ। বলছেন এবং পুত্রেষু নষ্টেষু দেব মাতা অদিতিস্তদা, বলছেন পুত্রদের এই দুঃসময়ে দেব মাতা তিনিও খুব দুঃখ পেতে শুরু করলেন, কারণ পুত্ররা বনে বনে ঘুরে বেড়াচ্ছে তাদের স্বর্গরাজ্য হারিয়ে। তো সুখদেবজি বলছেন একদা কশ্যপস্তস্য আশ্রমম ভগবান নিরুৎসবম নিরানন্দম সমাধেবিরতশ্চিরাৎ। কি বলছেন, একদা কশ্যপদস্তস্য আশ্রমম ভগবান গত। একদা কশ্যপ স্তস্য আশ্রমম ভগবান গত, বলছেন একদিন কশ্যপ
আশ্রমে ফিরে এলেন। তার আশ্রমে মানে কশ্যপ গিয়েছিলেন ভগবানের ভজনা করতে, ধ্যানভগ্ন অবস্থায় ছিলেন। যখন ধ্যানভঙ্গ হয়েছে তিনি আশ্রমে ফিরে এলেন, এসে দেখলেন আশ্রমে কেউ নেই। অদিতি মাকে, তিনি পত্নীকে খুঁজে খুঁজে বার করলেন। তো তিনি দেখলেন নিরুৎসবম, বলছেন সেখানে আশ্রমে কোনো উৎসব নেই, নিরানন্দম, সেখানে কোনো আনন্দ নেই। তো এর কারণ জিজ্ঞাসা করলেন, এমন অবস্থা কেন, এখানে সবাই দুঃখী কেন, নিরুৎসবম নিরানন্দম, এখানে এমন দুঃখ কেন? তখন তিনি সব কিছু বললেন। তো বলছেন সপত্নীম দীনবদনম কৃতাসন পরিগ্রহ সভাজিত যথন্যায় মিদমাহ কুরুদবহ। সপত্নীম দীনবদনম কৃতাসন পরিগ্রহ, মানে দীন বদন, মানে পত্নীর দুঃখ দর্শন করে তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের এমন অবস্থা হয়েছে কেন? তো সব কিছু তিনি সমস্ত কিছু খুলে বললেন। তো এই কথা শ্রবণ করে তো অদিতি মাতা পতি কশ্যপকে বললেন যে আপনি এখন এই দুঃখ থেকে, আমার পুত্রদের দুঃখ থেকে আপনি তাদের রক্ষা করুন, আপনি ছাড়া এদের এখন রক্ষা করার কেউ নেই, তো আপনি তাদেরকে রক্ষা করুন। তো এই কথা যখন বলেছেন তো ঋষি কশ্যপ তিনি একটু হাসলেন। কি বলছেন? অহো মায়া বলম বিষ্ণু স্নেহবধ্যম ইমাম জগৎ, বলে তিনি হাসছেন এই কথা বলে। কি বলছেন? অহো মায়া বলম বিষ্ণু, মানে বিষ্ণুর কেমন মায়া, ভগবানের কেমন মায়া, স্নেহবধ্যম ইমাম জগৎ, ওই যে পুত্রের জন্য দুঃখ পাচ্ছেন মাতা, তো সেই জন্যে তিনি এই কথা বলেছেন। অহো মায়া, কেমন মায়া ভগবানের, যে মায়ার দ্বারা স্নেহবধ্যম মিদম জগৎ, বলছেন যে স্নেহের, যে মায়ার দ্বারা সমস্ত জগৎ বাধা পড়ে আছে। প্রকৃত সত্যটা কি? এই জগতের প্রকৃত সত্য বলছেন ক দেহ ভৌতিক আত্মা, ক দেহ ভৌতিক অনাত্মা, ক চাত্মা প্রকৃতে প্রকৃত পরহ, কস্য কে পতি পুত্রাদ্যা মোহ এব হি কারণম। কি বলছেন কশ্যপ? ক দেহ ভৌতিক অনাত্মা, বলছেন এই ভৌতিক শরীর, এই শরীরের প্রতি আমাদের কেমন মোহ। আর কি বলছেন? ক চাত্মা প্রকৃতে প্রকৃতে পরহ, কস্য কে পতি পুত্রাদ্যা, বলছেন কে কার পতি, কে কার পুত্র। আর কি বলছেন? কেউ কারোর পুত্র নয়, কেউ কারোর পতি নয়, কেউ কারোর পত্নী নয়, এখানে কেউ কারোর নয়। তবে বলছেন মোহ এ বহি কারণম, ওই আমার আমার ভাবছি, আমার পুত্র, আমার কন্যা, আমার পতি, আমার পত্নী, বলছেন এখানে কেউ কারোর নয়, কিন্তু ভাবছি সব আমার। কেন? সেটি হচ্ছে মোহ এ বহি কারণম, মোহ ভগবানের মায়া, ভগবান যে মায়া দিয়ে রেখেছেন সেই মায়ার জন্যে মনে হচ্ছে সব আমার, সব আমার, কিন্তু আসলে কেউ কারো নয়। তো বলছেন কোথায় এই পঞ্চভৌতিক দেহ, এই দেহের প্রতি আমাদের এত মোহ, কিন্তু দেহের ভিতরে যে আছে, যে সত্য, যে মিথ্যা, এই দেহটা মিথ্যা, কিন্তু এ দেহ অনাত্ম। এই দেহের প্রতি আমাদের এত মোহ, কিন্তু যেটি সত্য, যে আত্মা, যার জন্য আমার এই শরীর চলছে, তার প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই। আমাদের যত ভালোবাসা এই শরীরটার প্রতি, এই সংসারের প্রতি, এই অর্থের প্রতি, বলছেন এই মিথ্যা বিষয়ের প্রতি আমাদের এত ভালোবাসা, কিন্তু যার জন্য এই শরীরটা চলছে, স্বয়ং আত্মা রূপে ভগবান সবার মধ্যে আছেন, তো তার জন্য এই শরীরটা চলছে। সে যদি না থাকতো এই শরীরটা চলতো না, এই শরীর কোনো কর্ম করতে পারতো না। কিন্তু তবুও তাকে আমরা না চিনি, তাকে আমরা কেউ চিনলাম না, যার জন্য এই শরীরটা চলছে, তাকে আমরা না চিনে এই শরীরটাকেই আমরা ভালোবেসে আছি, ভগবানকে আমরা ভালোবাসি না। তো কশ্যপ বলছেন উপতিষ্ঠস্ব পুরুষম ভগবন্ত্যম জনার্দনম
সর্বভূত গুহাবাসম বাসুদেবম জগদ্গুরুম। কি বলছেন? উপতিষ্ঠস্ব পুরুষম ভগবন্তম জনার্দনম সর্বভূত গুহাবাসম বাসুদেব জগদ্গুরুম। ওই কথাই বলছেন, উপতিষ্ঠস্য পুরুষম, মানে সবার মধ্যে তিনি স্থিত, ভগবন্ত্যম জনার্দন, সেই ভগবান সবার মধ্যে স্থিত, সর্বভূত গুহাবাসম, মানে সবার ভিতরে তিনি বাস করছেন। তো বাসুদেবম জগদ্গুরুম, তিনি জগতের গুরু, ভগবান হচ্ছেন জগৎ গুরু, তিনি সবার মধ্যে বাস করছেন। তো তিনি আছেন বলেই আমাদের এই শরীর চলছে। তো দেবীকে বললেন, দেবী তুমি সেই ভগবানের আরাধনা করো, তিনি তোমার সমস্ত বিপদ থেকে মুক্ত করবে, তোমার পুত্রদেরকেও এই দুঃখ থেকে তিনি মুক্ত করবেন। তো অদিতি মাতা পতির কাছে জিজ্ঞাসা করলেন, তো সেই ভগবানের আরাধনা আমি কিভাবে করব? কেনাহম বিধিনা ব্রহ্মণ্য উপস্থে জগৎপতিম যথা মে সত্য সংকল্প বিদধ্যাৎ সমনরথ। বলছেন আমি কিভাবে তার আরাধনা করব, কিভাবে আরাধনা করলে যথা মে সত্য সংকল্প বিদধ্যাৎ সমনরথ, বলছেন আমার মনোরথ, আমার মনোবাসনা পূর্ণ হবে। কেনাহম বিধিনা, বলছেন কোন বিধিতে তার আরাধনা করলে আমার মনোরথ পূর্ণ হবে, আমার মনোবাসনা পূর্ণ হবে। তখন ঋষি কশ্যপ তার পত্নীকে বলছেন, ফাল্গুনে শ্যামল পক্ষে দ্বাদশহম পয়ব্রত। কি বলছেন? ফাল্গুন শ্যামল পক্ষে দ্বাদশহম পয়ব্রত। দেবী তুমি এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে দ্বাদশী পর্যন্ত 12 দিন দুগ্ধ পান করে তার ব্রত করতে হবে। এই 12 দিন তার ব্রত করতে হবে, দুগ্ধ পান করে। আর কি করতে হবে? বলছেন সেই ভগবানের পূজা করতে হবে। আর কি করতে হবে? অনেক বর্ণনা দিয়েছেন কিভাবে সেই ভগবানের পূজা করতে হবে, এই 12 দিন কিভাবে ওই ব্রত পালন করতে হবে। বললেন প্রথম শর্ত হচ্ছে শুধুমাত্র দুগ্ধ পান করতে হবে। আর কি করতে হবে? বলছেন তম দেবাদি বরাহেন রসয়াস্থনামিচ্ছুত উদ্ধৃতাসি নমস্ত্যভ্যম পাপমানম মে প্রণাসনম। বলছেন তম দেবাদি বরাহেন রসায়া স্থানমিচ্ছুত উদ্ধৃতাসি নমস্তেভ্যম পাপমানম মে প্রণাসনম। কি বলছেন? বলছেন ওই যে বরাহ মানে শুকর, বলছেন ওই শুকরের ওই মুখ দিয়ে মাটি তোলে না শুকর, বলছেন ওই মুখ দিয়ে যে মৃত্তিকা সে তোলে, বলছেন ওই মৃত্তিকা অঙ্গে ধারণ করতে হবে, সমস্ত অঙ্গে ওই মৃত্তিকা মাখতে হবে যদি সম্ভব হয়, যদি পাওয়া যায়। বলছেন ওই মৃত্তিকা অঙ্গে ধারণ করতে হবে, ধারণ করে স্নান করতে হবে। আর ওই স্নানকালে জলে দাঁড়িয়ে এই মন্ত্র বলতে হবে। কি বলছেন? তম দেবা আদি বরাহেন রসায়া স্থনমিচ্যুত উদ্ধৃতাসি নমস্তেভ্যম পাপমানম মে প্রণাসনম। কি বলছেন? তম দেবাদি বরাহেন, বলছেন তুমি বরাহ রূপ ধারণ করে, প্রভু তুমি বরাহ রূপ ধারণ করে এই পৃথিবীকে সেই রসাতল থেকে তুলে নিয়ে এসেছিলে। রসাতল থেকে তুমি এই পৃথিবীকে তুলে নিয়ে এসেছিলে কিসের জন্যে? আমাদের জন্যেই। তিনি যদি না নিয়ে আসতেন আমরা কোথায় বাস করতাম? তো বলছেন তুমি আমাদের জন্যে, বাসের জন্যে তুমি রসাতল থেকে এই পৃথিবীকে উদ্ধার করে নিয়ে এসেছিলে,
সেই হিরণ্যাক্ষ পৃথিবীকে রসাতলে নিয়ে গিয়েছিলেন। তো বলছেন সেই প্রভু আমি তোমার চরণে বারবার প্রণাম জানাচ্ছি। তো বলছেন এই মন্ত্র পাঠ করতে হবে। পরবর্তীতে স্নান করে কি বলছেন, নমো অব্যক্তায় সূক্ষ্মায় প্রধান পুরুষায় চ চতুর বিশারাদ গুণঞ্জয় গুণসংখ্যান হে তবে নমো দিশিষ্ণে ত্রিপদে চতুশৃঙ্গায়ন্তন্ত্যবে সপ্তহস্তায় যজ্ঞায় তন্ত্রীবিদ্যাত্মনে নমঃ নমো শিবায় রুদ্রায় নমো শক্তিধরায় চ সর্ববিদ্যা অধিপতয়ে ভূতাত্মনপতয়ে নমঃ। কি বলছেন, নমো শিবায় রুদ্রায় নমো শক্তিধরায় চ সর্ববিদ্যাধিপতয়ে ভূতাত্মন ভূতানামপতয়ে নমঃ। কি বলছেন, নমো শিবায় রুদ্রায়। শিবায় মানে হচ্ছে তুমি সমস্ত জীবের কল্যাণকারী। শিব শব্দের অর্থ যিনি সমস্ত জগৎকে কল্যাণ করেন। তো সেই জন্য বলছেন তুমি শিবায়, তুমি সমস্ত জগতের কল্যাণকারী। শিবায় মানে শিব না, কিন্তু তুমি সমস্ত জীবের কল্যাণকারী। যে সমস্ত জীবকে কল্যাণ করে তিনি শিব। তো তুমি সমস্ত জীবের কল্যাণকারী। আর তুমি রুদ্রায়, তুমি রুদ্র, তুমি সমস্ত জীবকে আবার সংহার করো। তো তুমি রুদ্রায় শক্তিধরায় চ, তুমি সমস্ত শক্তির আধার, সমস্ত শক্তি তোমার থেকেই আসছে। সর্ববিদ্যাধিপতয়ে বলছেন সর্ববিদ্যার অধিপতি, সব কিছুর অধিপতি তুমি। ভূতানাম পতয়ে নমঃ, তোমাকে আমি বারবার প্রণাম করছি। যে তুমি কি বলছেন এখানে সর্ববিদ্যাধিপতয়ে, আমরা যে দেব দেবীর পূজা করি, বলছেন সব কিছুর অধিপতি তুমি। এই দেব দেবীর পূজা করলে কি হয়, সেখানে ভগবান গীতায় নিজেই পরিষ্কার করে বলেছেন যে দেব দেবীর পূজা করে সে মূর্খ। কেন মূর্খ বলেছেন, বলছেন সে ওই ঘুরে যেতে চায়, সব পূজার ফল আমাতেই যায়। ও যার পূজা করি না কেন সব পূজার ফল আমাতেই যায়। তো সরাসরি আমাকে না করে দেবতার দিয়ে আমাকে দিচ্ছে। তো সেই জন্যে বলেছেন মূর্খ। সেই জ্ঞানী যে সরাসরি আমার পূজা করে। যেমন কেমন হয়, ধরুন দিল্লি যাব, কলকাতা থেকে দিল্লি যাব। তো এবার কলকাতা থেকে দিল্লি না, বৃন্দাবন যাব। তো বৃন্দাবন যেতে গেলে আমাকে দিল্লি যেতে হবে আগে। তো বৃন্দাবন যাব আমি, তো ধরুন ফ্লাইটেই আমি যেতে পারি। তো কলকাতা থেকে দমদম থেকে আমি সোজা দিল্লিতে গিয়ে নামতে পারি। তো সেখানে লাগবে কতক্ষণ, 45 মিনিট 1 ঘন্টা, তার বেশি সময় লাগবে না। কিন্তু দেখা গেল আবার ওই একটা প্লেনে লাগে যেতে 45 মিনিট, আবার আরও প্লেন আছে তাতে যেতে সময় লাগে দেখা যাচ্ছে 4-5 ঘন্টাও লেগে যায়। তো সেই প্লেন যাবে কিভাবে, এই প্লেনটা যেটা 45 মিনিট এ সোজা যাবে দমদম থেকে দিল্লি। আর যেটা বেশি সময় লাগে সে দমদম থেকে দেখা গেল সে বাগডোগরা চলে গেল, শিলিগুড়ি গেল, সেখান থেকে আসাম হয়ে ত্রিপুরা হয়ে সে পৌঁছালো দিল্লিতে। তো এর যেতে 6-7 ঘন্টা সময় লেগে গেল। আবার দেখা গেল এই ফ্লাইটে আবার টিকিটও বেশি, এখান থেকে সোজা যেতে হয়তো 6,000 টাকা লাগবে, ঘুরে যেতে সেখানে আমার 15,000 টাকা টিকিট। আমি সোজা 6,000 টাকা টিকিট না কেটে 15,000 টিকিট কেটে যাচ্ছি। তো আমাকে মূর্খ বলা হবে না, তো কি জ্ঞানী বলা হবে? যেখানে আমি 45 মিনিটে যেতে পারি, 6,000 টাকায় যেতে পারি, সেখানে আমি ঘুরে 15,000 টাকা দিয়ে আরও সময় বেশি করে সব দিক থেকে ঘুরে তারপর আমি দিল্লি যাচ্ছি। তো একে মূর্খ বলা হয়েছে। তো ভগবান এদেরকে মূর্খ বলেছে। ওই যে যত দেব দেবীর পূজা করা হচ্ছে, বুঝলেন, ওই ঘুরেই আমার কাছে যাচ্ছে, সব পূজার ফল আমাতেই যায়। ভগবান বললেন তো যে আমার পূজা সরাসরি না করে ওই দেব দেবীর পূজা করে সে জানে না, সে মূর্খ, ওই ঘুরে যাচ্ছে সে দিল্লিতে।
সব পূজার ফল আমাতেই যায়। এই জন্যে বলছেন সমস্ত কিছুর, এখানে বলছেন নমো শিবায় রুদ্রায় নমো শক্তিধরায় চ সর্ববিদ্যাধিপতায়, মানে সব কিছুর অধিপতি তিনি, যা কিছু করি সব কিছুর অধিপতি তিনি। তো তার পূজা সরাসরি করলে আমার আর অত ঘুরে মরতে হবে না। তো যিনি ঘুরে মরেন তিনি হচ্ছেন মূর্খ। তো পরবর্তীতে বলছেন নমো হিরণ্যগর্ভায় প্রণয় জগতাত্মনে যোগেশ্বর্যায় শরীরায় নমস্তে যোগ হে তবে। বলছেন নমো হিরণ্যগর্ভায় প্রণয় জগদাত্মনে যোগেশ্বরায় শরীরায় নমস্তে যোগ হে তবে। বলছেন আপনি জগতের প্রাণ, জগতের স্বরূপ, আপনি আদিদেব। নমস্তে আদিদেবায় সাক্ষীভূতায় তে নমঃ নারায়ণায় ঋষয়ে নারায়ণ হরয়ে নমঃ তম সর্ববরদঃ পুংসাম বরেণ্য বরদর্শভ আতস্তে শ্রেয়সে ধীরা পাদরেণুমুপাসতে। বলছেন সর্বপ্রকারের বরদাতা জীবের একমাত্র বরণীয়। তম সর্ববরদায়, বলছেন সব কিছুর বর তুমি প্রদান করো। ওই যে এক একজনের ডিপার্টমেন্ট ভাগ করা আছে, বলছেন লক্ষ্মী দেবী, অর্থের জন্য লক্ষ্মী দেবীর পূজা করি আমরা, বিদ্যার জন্য সরস্বতীর পূজা করি, সিদ্ধি লাভের জন্য গণপতির পূজা করি, ওই সমস্ত কিছুর প্রয়োজন নেই। বলছেন কি তম সর্ববরদ, মানে সব কিছুর বর তুমি প্রদান করো, তোমার কাছ থেকে সব পাওয়া যাবে। পুংসাম বরেণ্য বরদর্শভ, বলছেন সব কিছু তোমার কাছ থেকেই লাভ হবে। আর আতস্তে শ্রেয়সে বীরা পাদ রেণু মুপাসতে, আমি তোমাকে বারবার প্রণাম জানাই। বলছেন এইভাবে আরও অনেক মন্ত্র আছে, এই মন্ত্র দিয়ে তাকে আহ্বান করতে হবে, ভগবানকে আহ্বান করতে হবে। ভগবান যখন আসবেন বলছেন তার এবার ওই পাদ্যম সমর্পয়ামি স্নানম সমর্পয়ামি, এবার পূজা করতে হবে। পূজার পরে বলছেন এ তৎপয়ব্রতম নাম পুরুষ আরাধনম পরম, একে বলে পয়ব্রত। ভগবানকে আগে আহ্বান করতে হবে, ভগবান আসলো তারপর পূজা করতে হবে, ষোড়শ উপাচারে ভগবানের পূজা করতে হবে। তারপর কি বলেছেন, ভগবানকে ওই দিশি গোমাতার দুগ্ধ দিয়ে পায়েস অন্ন বানাতে হবে, বানিয়ে ভোগ লাগাতে হবে প্রত্যহ, এই 12 দিন প্রত্যহ এইভাবে ভগবানের আরাধনা করলে তিনি তুষ্ট হবেন। আর বলছেন এই ব্রত করলে মানে যেমন মনের মধ্যে বাসনা আছে সেই বাসনা, মানে কি বলছেন যেমন পুত্র চাইব তেমন পুত্র পাওয়া যাবে, যেমন পুত্র চাইব ঠিক তেমন পুত্র পাওয়া যাবে যদি এই 12 দিন এইভাবে ব্রত পূজা অর্চন করা যায়। এই 12 দিন ভগবানের কীর্তন করতে হবে আর ভগবানের কথা শ্রবণ করতে হবে এই 12 দিন। ফাল্গুন মাসে শুক্লপক্ষের প্রতিপদা থেকে দ্বাদশী পর্যন্ত, প্রতিপদা থেকে দ্বাদশী পর্যন্ত দুগ্ধ পান করে এই ব্রত করতে হবে। করলে হ্যাঁ পায়েস অন্ন ভগবানের ভোগ লাগাতে হবে। তো এইভাবে যদি কেউ ব্রত করেন, কশ্যপ বলছেন যে এই কথা আমাকে ব্রহ্মা জানিয়ে দিয়েছিল, যদি এইভাবে কেউ ব্রত করে তাহলে সে যেমন পুত্র চায় ঠিক তেমন পুত্র পাবে। তো এই ব্রত যখন সেই অদিতি মাতা করলেন, 12 দিন পর স্বয়ং ভগবান অদিতি মায়ের সম্মুখে এসে চতুর্ভুজ মূর্তিতে শঙ্খচক্র গদা পদ্মধারী হয়ে, চতুর্ভুজ নারায়ণ ভগবান কি জয়, নারায়ণ ভগবান আবির্ভূত হলেন। নারায়ণ ভগবান যখন আবির্ভূত হলেন, অদিতি মা বললেন যজ্ঞেশ যজ্ঞ পুরুষচ্যুত তীর্থপাদ তীর্থ শ্রবহ শ্রবণ মঙ্গল নামধেয় আপন্যলোক
বৃজিনোপসমদয়াদ্য সমনঃ ক্রধীশ ভগবন্যাসীদিনো নাথ। কি বললেন? যজ্ঞেশ যজ্ঞ পুরুষচ্যুত তীর্থপাদ তীর্থশ্রব শ্রবণ মঙ্গল নাম ধেয়। প্রভু আপনি যজ্ঞ পুরুষ, আপনি আপনি সমস্ত শক্তির আধার, আপনি সব কিছু, আপনার কাছে যে যা চায় আপনি তাই প্রদান করেন। বলছেন তীর্থশ্রব শ্রবণ মঙ্গলম নাম ধেয়। বলছেন আপনার কথা শ্রবণ কীর্তন করলে জীবের পরম মঙ্গল হয়। বলছেন শ্রবণ মঙ্গল নাম ধেয়। বলছেন আপনার নাম, আপনার কথা শ্রবণ কীর্তন করলে পরম মঙ্গল হয়। আপন্য লোক বৃজিন পরশমদায়দ্য সমন কৃধৃশ ভগবান্যাসী দীননাথ। তো বলছেন প্রভু আপনি আমাকে কৃপা করুন, আমার পুত্ররা যে দুঃখে আছে সেই দুঃখ থেকে আপনি তাদেরকে মুক্ত করুন। তো এই কথা যখন অদিতি মাতা বলেছেন, ভগবান বলছেন মা আমি তোমার সব কথা জানি, তোমাকে কিছু বলতে হবে না। তবে মা এই যে তোমার যে চাওয়া এ বড়ই কঠিন, কারণ সেই দৈত্যরা এখন তো স্বর্গরাজ্য অধিকার করেছে, তো তাদেরকে তুমি চাও তাদেরকে বধ করতে, আমি তাদেরকে বধ করি, কিন্তু মা এ তো সম্ভব নয়। তবে আমি তোমার পুত্রদের কল্যাণের জন্যে যথাসাধ্য চেষ্টা করব, আর তোমার যে মনোবাসনা সেই মনোবাসনাও আমি পূর্ণ করব। তুমি আমাকে পুত্ররূপে পেতে চাও, তো তুমি আমাকে পুত্ররূপে পাবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বলছেন নৈতৎপরস্মা আক্ষয়ম পৃষ্ঠয়োপি কথমচন সর্বম সম্পদ্যতে দেবী দেবগুহ্যম সমবৃতবতম। কি বলছেন? নৈতৎপরস্মা আক্ষয়ম পৃষ্ঠয়োপি কথঞ্চনম সর্বম সম্পদ্যতে দেবী দেবগুহ্যম সুসমবৃতম। বলছেন যতদিন না, শর্ত হচ্ছে এটাই, যতদিন না এই মনোবাসনা, মানে আমি যতদিন তোমার পুত্র রূপে না আসছি ততদিন আমি যে বর দিলাম তোমাকে, আমি তোমার কাছে তোমার পুত্র রূপে আসব, কিন্তু ততদিন তুমি এই কথা কাউকে বলতে পারবে না। বললে কিন্তু আর ফলবে না, মানে পূর্ণ নাশ হয়। নিজে যদি কোনো কিছু ভালো কর্ম করি সেটা যদি কাউকে বলে দেই তার কিন্তু আর ফল পাওয়া যাবে না, বললেই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যে বলছেন মা যতদিন না আমি আসছি তোমার পুত্র রূপে ততদিন তুমি এই কথা কাউকে বলতে পারবে না, বললে কিন্তু আর এই ফল ফলবে না, আমিও আর আসবো না। তো এই কথা বলে ভগবান চলে গেলেন। শ্রয়ণম শ্রবণদাদস্যম মুহূর্তে অভিজিত প্রভু সর্ব নক্ষত্র তারাদ্যশ্চক্রু স্তর্জন্ম দক্ষিণম। কি বলছেন? শ্রয়ণম শ্রবণ দ্বাদশম মুহূর্তে অভিজিত প্রভু। ভগবান আবির্ভূত হলেন কোন দিন? শ্রয়ণম শ্রাবণ দ্বাদশম মুহূর্তে অভিজিত প্রভু সর্বে নক্ষত্র তারাদ্যশ্চক্রুস্তজন্ম দক্ষিণম। ভগবান আবির্ভূত হলেন মুহূর্তে অভিজিত প্রভু, মানে এই শ্রাবণা নক্ষত্রে ভগবান দুপুরবেলা অভিজিৎ মুহূর্তে এই আজকের তিথিতে ভাদ্র মাসের দ্বাদশী তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন অদিতি মায়ের গর্ভে। তো এই তিথিকে বলছেন বিজয়া নাম সা প্রক্তিয়া যস্বাম জন্ম বিদর হরে। বলছেন ভগবান যে তিথিতে এসেছিলেন সেই তিথিকে বলা হয় বিজয়া। এই যে বিজয়া আগামী দিনকে বলা হয় বিজয়া দ্বাদশী। বিজয়া দ্বাদশী কেন বলা হয়? কারণ
ওই দেবতাদেরকে তিনি বিজয় প্রদান করার জন্যে এসেছেন, সেই জন্যে বিজয়া দ্বাদশী। তো এই দ্বাদশী তিথিতে তিনি শ্রাবণা নক্ষত্রে বলছেন সমস্ত নক্ষত্রগণ এই সময়কে মানে সমস্ত শুভ নক্ষত্রগণ এই সময় আবির্ভূত হয়েছিলেন ভগবানের আবির্ভাবের শুভ মুহূর্তে। সমস্ত নক্ষত্রগণ এসে শুভ মুহূর্ত সব এই সময় উপস্থিত হয়েছিলেন দুপুরবেলা 12টার সময় ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে। অভিজিৎ মুহূর্ত মানে 12টার সময়, মানে 12টা বাজার আগে 12 মিনিট আর 12টা বেজে 12 মিনিট, এই সময়কে বলা হয় অভিজিৎ মুহূর্ত। তো এই অভিজিৎ মুহূর্তে ভগবান অদিতি মায়ের গর্ভে আবির্ভূত হয়েছিলেন। তো যখন আবির্ভূত হলেন তম বটুম বামনম দৃष्ट्वा মদবানমহর্ষয়া কর্মাণি কারয়ামাস পুরস্কৃত্য প্রজাপতিম। বামন ভগবান, বামন রূপে ভগবান আবির্ভূত হয়েছেন। তো বলছেন সেই ভগবানকে দেখে সবাই তো খুব আনন্দ পেলেন। তো এবার বামন ভগবান যখন আবির্ভূত হয়েছেন তো সেখানে তো ভগবানের আবির্ভাবে খুব ধুমধাম করে খুব আনন্দ হলো। পরবর্তীতে এবার ভগবান কালান্তরে যখন একটু বড় হলেন, মানে যজ্ঞোপবীত সংস্কারের বয়স যখন হলো, তখন সমস্ত ঋষিগণ ব্রাহ্মণগণ বললেন ভগবান যখন আমাদের কাছে এসেছে তো আমরাও ভগবানকে আমাদের মতো করে সাজাবো। তো সেই জন্যে কি হয়েছে, সেই জন্যে ভগবানকে বললেন আমরা যজ্ঞোপবীত সংস্কার করাবো ভগবানকে। তো সেই জন্যে ভগবানের যজ্ঞোপবীত সংস্কার করা হলো। তো সেই যজ্ঞোপবীত সংস্কারে বলছেন ব্রহ্মা দিলেন ভগবানকে কমণ্ডলু, সরস্বতী দিলেন রুদ্রাক্ষ, অন্নপূর্ণা দিলেন ভিক্ষাপাত্র, পৃথিবী দিলেন পাদুকা, সপ্ত ঋষি দিলেন আসন, অন্যান্য ভক্তরা কুবের এসে দিলেন ভিক্ষা। তো সমস্ত দেবতারা বামন ভগবানকে দান দিলেন, মানে ওই যজ্ঞোপবীতের সময় মানে যজ্ঞ ধারণ যখন করানো হয় তখন ওই ভিক্ষা করতে হয়। তো ভগবান যখন ভিক্ষা করতে গেছেন সবাই তাকে ভিক্ষা দিলেন। অদিতি মা তাকে ডোর কৌপিন পরালেন, অন্নপূর্ণা ভিক্ষাপাত্রে এসে ভিক্ষা প্রদান করলেন। তো এই ভিক্ষা নিয়ে তিনি গুরুদেবকে প্রদান করলেন। তো গুরুদেব বৃহস্পতি বললেন দেখুন এই ভিক্ষায় আমার হবে না। তো কি চাই গুরুদেব? বলছেন আমার ত্রিলোকের সম্পদ দিতে হবে ভিক্ষা স্বরূপ। তো বামন ভগবান বলছেন গুরুদেব আমাকে ত্রিলোকের সম্পদ কে দেবে? তো গুরুদেব বৃহস্পতি বললেন একজন দেবে। কে? বলছেন বলি দেবে তোমাকে ত্রিলোকের ভিক্ষা। তো তুমি চলে যাও, বলি এখন যজ্ঞ করছে নর্মদা নদীর তীরে, সেখানে তুমি চলে যাও। তো এবার বলি যজ্ঞ করছে কেন? বলি যজ্ঞ করছে এই জন্যে, বলি দেবতাদের আক্রমণ করেছিল। তো দেবতাদের আক্রমণ করে যখন দেবতারা স্বর্গ ছেড়ে চলে গেলেন তো বলি হলেন স্বর্গের রাজা। তো রাজা হয়ে শুক্রাচার্য বললেন দেখো এই যে দেবতাদের সিংহাসন তুমি নিয়েছো, ইন্দ্রের সিংহাসন, তো এই সিংহাসনে বসার তোমার অধিকার নেই। এই অধিকার তুমি কখন পাবে? বলছেন যখন তুমি 100 যজ্ঞ করবে তখন তুমি এই সিংহাসনে বসার অধিকারী, না হলে তুমি অধিকারী হবে না। তো এই জন্যে বলি যজ্ঞ করছে নর্মদা নদীর তীরে। সে 100 যজ্ঞ সম্পন্ন হয়ে গেছে, 99 যজ্ঞ হয়ে গেছে, 100 নম্বর যজ্ঞ হচ্ছে শেষ যজ্ঞ। তো এই যজ্ঞশালাতে ভগবান গিয়ে উপস্থিত হয়েছেন গুরুদেবের কথা মতো। তো ভগবান যখন গিয়েছেন দূর থেকে বামন ভগবান আসছে, যেন মনে হচ্ছে স্বয়ং সূর্য দেব নিচে নেমে এসেছে, বলির চোখ ওদিকেই চলে গেছে, দেখছেন যেন সূর্যদেব নিচে হেঁটে আসছে। তো এই দেখেই বলি সে যজ্ঞে আহুতি দেওয়া বাদ দিয়ে সেখান থেকে উঠে বাইরে গিয়ে দাঁড়িয়েছেন, যজ্ঞশালা থেকে বাইরে বেরিয়ে গেছেন। এবার ভগবান যখন কাছে এসেছেন বলি গিয়ে ভগবানকে বলছেন স্বাগতম তে নমস্তভ্যম
ব্রাহ্মণ কিং করবামতে ব্রাহ্মর্ষি নাম তপো সাক্ষাৎ মন্যত্যম বপুধরম। বলছেন স্বাগতম স্বাগতম ব্রাহ্মণ দেবতা, আপনার স্বাগত, আপনি আসুন। তো সেই ব্রাহ্মণকে, বামন ভগবানকে মহারাজ বলি ভিতরে নিয়ে গেলেন। তো এবার বলছেন, বলুন, আপনাকে দেখে তো আমার এত ভালো লেগেছে, তো বলুন আপনাকে আমি এখন কি দান করব? আপনি যা চাইবেন আপনাকে আমি তাই দান করব। তো এই কথা শ্রবণ করেই বামন ভগবান বলছেন, আমি কি আপনার কাছে কিছু চাইতে এসেছি? আমি কি কিছু চেয়েছি আপনি আমাকে দান দিতে চাইছেন? আমি তো আপনার কাছে কোনো কিছু চাইনি। তো বলি বলছেন, না, আপনাকে দেখে আমার এত ভালো লেগেছে, আপনাকে আমার কিছু দিতে ইচ্ছা হচ্ছে। আপনি যা চাইবেন আমি তাই দিয়ে দেব। আপনি যদি সর্বস্ব চান সব দিয়ে দেব, বলুন আপনার কি চাই। আর ব্রাহ্মণ কোনো দিন এমনি এমনি কারোর বাড়িতে যায় না, কিছু না কিছু তার মনের মধ্যে বাসনা থাকেই থাকে। তো বলছেন, আমি অমন ব্রাহ্মণ না। ভগবান বলছেন, বামন ভগবান বলছেন, আমি অমন ব্রাহ্মণ না, আমি তোমার কাছে কোনো কিছু চাইতে আসিনি। তো বলছেন, না, আপনি কিছু চান, আপনি যা চাইবেন তাই দেব। আপনাকে দেখে আমার এত ভালো লেগেছে, আমার যেন মনে হচ্ছে আমার যজ্ঞের ফলস্বরূপ আপনি এসে উপস্থিত হয়েছেন। তো আপনাকে আমি কিছু দেব, আপনি কিছু চান। তো এই কথা যখন বলেছেন, বুঝতে পেরেছি তুমি আমাকে কিছু না দিয়ে ছাড়বে না, কিছু তোমার কাছ থেকে আমাকে নিতেই হবে। তো বলি, তুমি যদি সত্যি কিছু দিতে চাও, তো আমার তো বেশি কিছু চাওয়ার নেই। তো তুমি আমাকে পদানিত্রেণ দৈত্যেন্দ্র সম্যতানি পদামমু। বলছেন, বলি তুমি যদি আমাকে কিছু দিতে চাও, তো তুমি আমাকে 3 চরণ জায়গা দাও, আমার বেশি কিছু লাগবে না, মাত্র আমারই চরণে আমি মেপে নেব, 3 চরণ ভূমি তুমি আমাকে দাও। আর এই বলাতেই তো বলি হো করে হেসে উঠেছেন, হায় হায়, আপনি যেমন ছোট আপনার বুদ্ধিও তেমন ছোট, আপনার চরণও ছোট, আপনিও ছোট, আপনার চরণও ছোট, আপনার বুদ্ধিও ছোট। এইটুখানি 3 চরণ ভূমি কেউ চায়? আর যদি কেউ যদি শোনে আমি আপনাকে 3 চরণ ভূমি দান করেছি, সবাই তো শুনে হাসবে। আপনি বেশি কিছু চান, যদি আমার একটা গ্রাম চান, তো একটা গ্রাম দিয়ে দেব। আপনার যদি কোনো ঘর গৃহ বেঁধে দিতে হয়, তো সে গৃহও আমি বেঁধে দেব। সুন্দরী ব্রাহ্মণী কন্যা দেখে যদি বিবাহ দিতে হয়, তাও আমি দিয়ে দেব। আপনি বলুন, ঠিক করে বলুন, ভেবেচিন্তে বলুন আপনার কি চাওয়া আছে। ভগবান বলছেন, না না, আমার কোনো কিছু চাওয়ার নেই, আমি খুব অল্পতেই সন্তুষ্ট। আমি যেমন ছোট, আমার চাওয়াও তেমন ছোট, আমার বেশি কিছু প্রয়োজন নেই। তো বলছে, আমার ওই 3 চরণই ভূমি লাগবে। তো কী জন্যে লাগবে শোনো। বলছে, আমি তো ছোট, আমার বসতে বেশি জায়গা লাগে না, ওই 3 চরণ ভূমি দিলেই আমি বসতে পারবো। কারণ যদি কোথাও গিয়ে বসি, সবাই আমাকে উঠিয়ে দেয়। কেন উঠিয়ে দেয়? বলে, এখন আপনি এখানে বসেছেন, পরে সব ভক্তবৃন্দ এখানে জড়ো হয়ে যাবে। আর কি হবে, ভক্তবৃন্দ যখন এক জায়গায় হবে, আমার জায়গায় তখন দেখা যাবে মন্দির উঠে যাবে। তো এই জন্যে কেউ আমাকে বসতে দেয় না ভজন সাধন করার জন্যে। তো তুমি আমাকে 3 চরণ ভূমি দাও, সেখানে বসে বসে আমি ভজন সাধন করব, আমার আর বেশি কিছু চাই না। তো বলছে, না না, আপনি বেশি কিছু চান, এইটুকানিতে সবাই শুনলে তো হাসবে। আমি 3 চরণ ভূমি দেব আপনাকে, হয় না। তো বলি তো কিছুতেই শুনতে চাইছেন না ভগবান। এবার তো বলির আরও সুনাম করতে শুরু করেছে। বলছেন, বলি, আমি যেমন শুনেছিলাম দেখতে পাচ্ছি এখন, তার থেকেও তো তুমি আরও বেশি ভালো। কেন, কি শুনেছো? বলছেন, আমি শুনেছি তোমার পূর্বপুরুষদের কথা। কার কথা? বলছেন, সেই হিরণ্যাক্ষের পুত্র, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। তো সেই হিরণ্যকশিপুর পুত্র হচ্ছে প্রহ্লাদ, আর প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরোচন, আর বিরোচনের পুত্র বলি তুমি। তো তোমার পূর্বপুরুষরা যেমন দেখতে পাচ্ছি, তাদের থেকেও তো তুমি আরও উপরে যাচ্ছ। যে প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি তুমি। তো যেমন তোমাদের বংশ গৌরবের কথা শ্রবণ করেছিলাম, তো এখন তো দেখছি সব সত্য, তুমি তো তাদের থেকেও মহান।
আর এই কথা শ্রবণ করে তো বলিরও আর মাটিতে পা পড়ছে না, কারণ বলি ভাবছে মানে ওনার প্রতি বলি মহারাজের শ্রদ্ধা আরও বেড়ে গেল, কারণ বংশের কথা সব বলে দিচ্ছে। এইটুকখানি ব্রাহ্মণ, বলি মহারাজ এনার চরণ থেকে মস্তক পর্যন্ত দেখতে শুরু করেছেন যে এইটুকখানি বয়স এনার, ইনি আমার বংশের সবার নাম জানে, তাহলে তো ইনি ত্রিকালজ্ঞ মহাত্মা। ত্রিকালজ্ঞ না হলে আমার বংশের কথা ইনি কি করে বলে দিচ্ছেন? তো এই জন্যে বলি মহারাজের তো আরও বেশি করে ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি বেড়ে গেল। তো বলছেন না, আপনি যা চাইবেন, আমার রাজত্বও যদি চেয়ে নেন তো আমি আপনাকে দিয়ে দেব, আপনি ভালো করে চিন্তা ভাবনা করে বলুন। ভগবান বললেন না, আমার অন্য কিছু না, ওই 3 চরণই ভূমি লাগবে। এই বারবার যখন এই কথাবার্তা হচ্ছে, ওদিকে শুক্রাচার্য বসেছিল। শুক্রাচার্য ভাবছে এই ব্রাহ্মণকে তো আগে কোনোদিন দেখিনি, আর এইটুকখানি ব্রাহ্মণ এত বড় বড় কথা বলছে, দেখি তো। শুক্রাচার্য চোখ বন্ধ করেছে। এবার চোখ বন্ধ করেই শুক্রাচার্য দেখতে পেয়েছেন এ সাধারণ কোনো ব্রাহ্মণ নয়। এদিকে তখন কথা হচ্ছে, বলি দেখো তুমি যদি দিতে চাও তো দাও, না হয় আমি চলে যাচ্ছি। তো বলি বলছে না না না, আপনার যেতে হবে না, আপনি বলুন কি চাই, নিয়ে নেন আপনার। না না বলি, ওইভাবে হয়? তুমি হাতে জল নিয়ে সংকল্প করো, তাহলে আমি জায়গা নিতে পারি, না হলে নেব না। তো বলছেন এইটুকখানি দানের জন্য সংকল্প করতে হবে? বলছেন হ্যাঁ, সংকল্প করতে হবে। আপনি হাসালেন আমাকে। কেউ যদি শোনে কি জন্যে সংকল্প করছেন, তো আমি কি বলবো? ওই 3 চরণ ভূমি দানের জন্য সংকল্প করছি, এর জন্যে সংকল্প করতে হয়? ভগবান বলছেন দেখো, যদি সংকল্প করতে পারো তো করো, না হলে আমার দরকার নেই, আমি চলে যাচ্ছি। এবার বলছেন না না না, দাঁড়ান দাঁড়ান, আমি সংকল্প করেছি, তাহলে হাতে জল নাও। এবার হাতে জল নিতে গেছেন কমণ্ডলু থেকে, যেই জল নিতে গেছেন ওদিকে জল পড়ছে না। এদিকে শুক্রাচার্য তখন জেনে গেছে যে বলিকে বলছেন, ওরে বলি দাঁড়া 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 দাঁড়া, সংকল্প করিস না। কেন? বলছেন এ কোনো বামনও না, 53ও না। বলছেন এ কোনো 52ও না, এ কোনো 53ও না, এ কোনো বামন না। তাহলে কি বলছেন? এসব বৈরেচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্যয়ঃ কশ্যপাদিতির্জাত দেবানাম কার্য সাধক। বলছেন ওরে বলি, যে সেই অমৃতের কলসি নিয়ে চলে গিয়েছিল সেই এসেছে এই বামন রূপে। এ কোনো 52 না 53 না, এ সেই বিষ্ণু এসেছে ছলনা করতে, তুই সংকল্প করিস না। বলছেন আমি তো কথা দিয়েই ফেলেছি। এদিকে ভগবান বলছেন দেখো আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি হাতে জল নাও, না হলে আমি চলে যাচ্ছি। তো এবার যেই জল নিতে গেছে, জল পড়ছে না। ভগবান বলছে আমার কাছে দাও। এবার ভগবান কি করেছে, ওই কুশা দিয়ে সেই কমণ্ডলুর মুখে খোঁচা দিয়েছেন, মানে কুশাটা যেই কমণ্ডলুর মুখে দিয়েছেন, শুক্রাচার্য গিয়েছিল ওর মধ্যে, মানে যাতে জল না পড়ে। জল পড়লে তো সংকল্প হয়ে যাবে, তো ওই জল যাতে না পড়ে সেই জন্যে ওর মধ্যে ঢুকেছিল শুক্রাচার্য। আর যেই ভগবান কুশা দিয়ে ওর মধ্যে দিয়েছেন, আর শুক্রাচার্যের চোখে লেগেছে, শুক্রাচার্যের গেল চোখ অন্ধ হয়ে। শুক্রাচার্য বাইরে এসে বলছে হায় হায়, একজন দিচ্ছিল আর একজন নিচ্ছিল, তার মাঝখানে এসে আমি আমার চোখটা হারালাম। তো এই যে বলছেন, এই কেউ যদি দান করতে যায়, বিশেষ করে ভগবানের জন্যে কেউ যদি দান করতে যায়, তার মাঝখানে যদি কেউ এসে বাধা দেয়, বলছেন তার এমনই চোখ কানা হবে। কেউ যদি ভগবানের ক্ষেত্রে দানে বাধা দেয়, তো তার এমনই ক্ষতি হবে। তো ভগবান এবার সেই শুক্রাচার্য, বলি মহারাজ হাতে জল নিয়েছে, শুক্রাচার্য বারবার নিষেধ করলেন, ওরে বলি এ কোনো 52 না, এ কোনো বামন ভগবান না, তুই একে দান দিতে যাস না। বলি বলছেন আমি তো কথা দিয়েই ফেলেছি, একরকম দান দেব, তো যদি এখন না দিই তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব, তো এই জন্যে আমি দান দেব। আর যদি ইনি সত্যি ভগবান হয়, তাহলে তো ভগবান আমার কাছে এসেছে ভিক্ষা নিতে, তার মানে আমার কতটা সৌভাগ্য যে ভগবান আমার কাছে ভিক্ষা চাইতে এসেছে। যার কাছে সবাই ভিক্ষা চাইতে যায়, ভগবানের কাছেই তো সবাই ভিক্ষা চাইতে যায়, তো যার কাছে সবাই চাইতে যায় সে এসেছে আমার কাছে ভিক্ষা চাইতে। তো যদি ভগবান হয় তাতেও আমার সৌভাগ্য, আর যদি ভগবান নাও হয়
তো 3 চরণ জায়গা নিয়ে চলে যাবে। আর হলে তো আরও ভালো, যদি ভগবান হয় তাহলে তো আরও ভালো, যে স্বয়ং ভগবান এসেছে আমার কাছে ভিক্ষা চাইতে, তো আমি দান দেব। তো বলি সংকল্প করলেন, আর যেই সংকল্প করেছেন সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, ভগবান সেই এক চরণ দিয়ে কি করলেন, পৃথিবী, সমস্ত পৃথিবী এক চরণেই দখল করে নিলেন। এক চরণেই ভগবান সমস্ত পৃথিবীকে দখল করলেন। পরবর্তী দ্বিতীয় চরণে সমস্ত স্বর্গলোক দখল করলেন। তো সমস্ত স্বর্গলোক, ভূলোক, অতল, বিতল, সুতল, মহাতল, রসাতল, পাতাল এক চরণে সব কিছু দখল করে নিলেন। আর এক চরণে ভূ, ভূবর, সহা, মহা, জন, তপ, এই 7 লোক, মানে উপরের 7 লোক, নিচের 7 লোক সব তিনি দখল করে নিলেন 2 চরণে। এবার বললেন বলি, এবার বলো আর এক চরণ আমি কোথায় রাখবো। তো এবার তো বলি চিন্তায় পড়ে গেছে, এক চরণে স্বর্গ, এক চরণে মর্ত, সব ভগবান নিয়ে নিয়েছে। তো আর এক চরণ, কথা দিয়েছিলাম 3 চরণ ভূমি, তো 2 চরণে তো সব হয়ে গেছে, বাকি তো আর কিছু নেই। তো পরবর্তীতে বলি মহারাজের পত্নী বিন্ধ্যাবলী সে এলো, এসে বলছে এখনো তুমি তো আছো। এই কথা যেই বলেছে সঙ্গে সঙ্গে বলি মহারাজ বলছেন ভগবানকে যে প্রভু, দাতা বড় না দান বড়, মানে দাতা বড় না দান বড়। ভগবান বললেন দাতা বড়। তো বলছেন প্রভু তাহলে এই দাতা তো এখনো আছি, মানে আমি তো এখনো বাকি আছি, তো আপনি আমার চরণে আর আমার মস্তকে আপনার আর এক চরণ রাখুন। তো ভগবান আর এক চরণ বলি মহারাজের মস্তকে রাখলেন। ত্রিবিক্রম ভগবান কি জয়। তো এবার কি হয়েছে, এবার ভগবান বলছেন যে এর মধ্যেই ওই বলিকে বেঁধে রেখেছিল ভগবান। এই 2 চরণ যখন নেওয়া হয়ে গেছে তখন বলিকে বেঁধে রেখেছিল। তো সেখানে এবার যখন 3 চরণ জায়গা দেওয়া হয়ে গেছে, সেখানে প্রহ্লাদ মহারাজ এসে উপস্থিত হয়ে গেছেন। প্রহ্লাদ মহারাজ বলছেন প্রভু আমার থেকেও বেশি ভাগ্যবান মহারাজ বলি। কেন? কারণ আমি তোমার কোলে বসতে পেরেছিলাম, আর বলি মহারাজের ভাগ্য এত যে তোমার চরণ পেয়েছে। কোলে বসার মধ্যে অত সার্থকতা নেই, বলছেন সার্থকতা ভগবানের চরণ পাওয়াতে। তো সেই চরণ পেয়েছে মস্তকে, তো আমার থেকে ভাগ্যবান হচ্ছে বলি। তো সেখানে প্রহ্লাদ মহারাজ নাচতে শুরু করলেন, এসে দেবতারা পুষ্প বৃষ্টি করতে শুরু করলেন। তো ভগবান বলছেন বলি আমি খুব খুশি হয়েছি, বলো তুমি কি চাও আমার কাছে? আমি যা চেয়েছি তুমি তো সব দিয়েছো, তো এবার তুমি কিছু চাও আমার কাছে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তো এবার কি বলেছেন বলি মহারাজ বলছেন প্রভু তুমি যদি আমাকে কিছু দিতে চাও তো এই বর দাও প্রভু, আমি দিবারাত্র তোমাকে দর্শন করতে চাই। ঘর থেকে যখন বাইরে যাব আর বাইরে থেকে যখন ঘরে আসব তোমাকে দর্শন করে ভিতরে যেতে চাই, আর তোমাকে দর্শন করেই ঘর থেকে বাইরে যেতে চাই। ভগবান বলছেন এর মানে তো তোমার দরজায় আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, মানে আমাকে দর্শন করে বাইরে যেতে চাও, মানে আমাকে দর্শন করে যেতে চাও মানে আগে তোমার দরজায় আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমাকে দর্শন করে তুমি ভিতরে প্রবেশ করতে চাও, তার মানে এই হলো যে তোমার দ্বারে আমাকে দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক আছে বলি, তুমিও যেমন তোমার মতো দান তো কেউ দিতে পারেনি আজ পর্যন্ত, তো আজ থেকেই এখান থেকেই বলিদান কথাটা এসেছে। আমরা যে বলিদান মানে ভাবি হয়তো ভগবানের সম্মুখে ছাগল কাটা, একে বলে বলিদান। একে বলিদান বলে না, বলিদান মানে হচ্ছে সর্বস্ব দানকে বলে বলিদান, মানে বলি মহারাজের মতো দান, যেমন সর্বস্ব দান করেছে বলি মহারাজ, তো একে বলে বলিদান মানে সর্বস্ব দান। বলি মহারাজের মতো দান, সর্বস্ব দান করতে হবে, তাকে বলে বলিদান। ওই ছাগল ভেড়া কাটার নাম বলি নয়। তো এখান থেকে এই বলিদান শব্দ এসেছে, মানে যদি দান করতে হয় তো বলির মতো দান করো, এই জন্যে বলা হয় বলিদান। তো বলছেন বলি তোমার মতো দান আজ পর্যন্ত কেউ দেয়নি, আর তোমার মতো বড় আজ পর্যন্ত কেউ চায়নি। তুমি যেমন আমাকে দিয়েছো, আর আমি যেমন তোমার কাছে চেয়েছি, আর তুমিও যেমন আমার কাছে চেয়েছো।
আমি তোমার কাছে যা চেয়েছি কেউ কারোর কাছে কোনোদিন চাইনি, আর তুমিও আমার কাছে যা চেয়েছো কেউ কোনোদিন আমার কাছে আজ পর্যন্ত চাইনি। তো তুমি যা চেয়েছো আমি তোমাকে তাই প্রদান করব। আমি তোমার দ্বারে ওই দারোয়ান হয়েই দাঁড়িয়ে থাকবো। আর তুমি যে যজ্ঞ করেছো 100 যজ্ঞ সম্পন্ন হয়েছে, তার জন্যে তো তুমি ইন্দ্রের পদ পেয়েই গেছো। তো এখন তুমি ইন্দ্রের পদ পাবে না, এখন তোমাকে আমি সুতল লোক প্রদান করছি। এখন তুমি ওই সুতল লোকে থাকো। এখন যে ইন্দ্র আছে সে যখন রিটায়ার করবে তখন আমি তোমাকে পুনরায় ইন্দ্রপদ দেব। তো তুমি এখন সুতল লোকের চলে যাও। তো সেই বলি মহারাজ তার সমস্ত প্রজাদেরকে নিয়ে, এমনকি ভগবানকে নিয়ে সুতল লোকে চলে এলেন। ভগবান সেই সুতল লোকের দ্বারে দাঁড়িয়ে গেলেন। সেখানে দাঁড়িয়ে হয়ে ভগবান দাঁড়িয়ে থাকলেন শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত ভগবান ওই সুতল লোকে থাকেন। ছিল না, এখনো থাকেন। উত্থান একাদশী থেকে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত ওই সুতল লোকে ভগবান থাকেন। তো এর মধ্যে কি হয়েছিল, দেবর্ষি নারদ এবার বৈকুণ্ঠে গেছেন, গিয়ে লক্ষ্মী দেবীর কাছে গেছেন। লক্ষ্মী দেবী বলছে, কী ব্যাপার দেবর্ষি, আসুন আসুন আসুন, এতদিন পরে আপনাকে, অনেক দিন পরে আপনি এসেছেন, তো বলুন খবর কি। তো বলছেন, দেবী আপনাকে একটা জিনিস দিতে এসেছি। কি? বলছেন, দেবী আপনার জন্য একটা মালা ঝুলিয়ে এনেছি, জবের মালা। কেন? বলছেন, আপনার তো আর কোনো কাজকর্ম নেই, আপনার স্বামী দেখলাম ওই দারোয়ানের কাজ করতে গেছে, তো আপনার তো আর কাজ নেই, আপনি বসে বসেই মালা জপ করতে থাকুন, এই জন্যে আপনাকে এই মালা দিতে এসেছি। তুমি কি বলছো, তুমি আমার স্বামী দারোয়ানের কাজ করতে গেছে মানে? বলছে, হ্যাঁ, এই তো দেখে এলাম আমি বলি মহারাজের দ্বারে আপনার স্বামী ওই দরজায় দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে। কি বলছো? বলছেন, হ্যাঁ, যা বলছি সব সত্য, আপনার যদি না বিশ্বাস হয় আপনি গিয়ে দেখে আসুন। তো বলছে, সে কি, আমার স্বামী যাবে কি জন্যে দারোয়ানের চাকরি করতে? তো বলছেন, তা তো আমি জানি না, আপনাদের হয়তো টানাটানি পড়েছে, অর্থের টানাটানি, সেই জন্যে আপনার স্বামী গেছে চাকরি করতে। তো বলছেন, তুমি এসব কি বলছো? বলছে, হ্যাঁ, আমি সত্যিই বলছি, আপনি চলুন না, বিশ্বাস হয়তো। তো বলছেন, তো আমার স্বামীকে ওখান থেকে ফিরিয়ে আনবো কী করে? তো বলছেন, বলি মহারাজের কোনো বোন নেই। এই কথা যেই বলেছেন, লক্ষ্মী দেবী বলছেন, আমি বুঝেছি। তো এবার লক্ষ্মী দেবী চলে এলেন বলি মহারাজের দ্বারে, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। বলি মহারাজ বাইরে থেকে যখন বাড়িতে এসেছেন, এসে দেখছেন দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, একজন মহিলা। তো সেই দেবীকে দেখেই, সাধারণ দেবী হয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। তো বলি গিয়ে বলছেন, দেবী আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? তো সেই দেবী তখন বলছেন যে আজ হচ্ছে রাখি পূর্ণিমার দিন হয়েছিল এটা, আজ রাখি পূর্ণিমা, তো আমার কোনো ভাই নেই, এই জন্যে আমার কষ্ট। তো দেবী এই কথা, চলো চলো, আমারও কোনো বোন নেই, তো দেবী আমার বাড়িতে চলো, আজ থেকে তুমি আমার বোন, তুমি আমার হাতে রাখি বেঁধো। এবার যেই বলি মহারাজ এনাকে ডেকে নিয়ে গেছেন, ওদিকে গিয়েই দেখলেন তো দ্বারে ভগবান দাঁড়িয়ে আছে, ইশারায় দুইজনের কথা হয়ে গেল। ভগবান বলছে, তুমি এখানে কেন? লক্ষ্মী দেবী বলছে, তুমি এসেছো, তো আমি একা একা বাড়ি বসে থাকবো? আমিও চলে এলাম। এবার দুইজন চলে এলেন। পরবর্তীতে এবার যখন এবার হাতে রাখি বাঁধলেন, যেই রাখি বাঁধা হয়ে গেল, বলি মহারাজ বলছে, বোন বলো, আজ থেকে তুমি আমার ধর্মের বোন, তো বলো তুমি কি চাও, তুমি রাখি বেঁধেছো, আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তো বলছেন, আমার তো কোনো কিছু প্রয়োজন নেই, তবে একটা জিনিসের প্রয়োজন আছে, তবে চাইতে পারি, তবে তোমাকে সংকল্প করতে হবে। আর যেই বলেছে সংকল্প করতে হবে, বলি মহারাজ লাভ দিয়ে উঠেছে, বলছে, বোন যা বলেছো আর ওই কথা বলো না কেন? বলছেন, এই সংকল্পের কথা শুনলেই আমার বুকের ভিতরটা দপ করে ওঠে। কেন? বলছেন, একবার সংকল্প করে কি হয়েছে তুমি তো জানো না, এই দ্বিতীয়বার তুমি সংকল্পের কথা বলছো। তো তুমি যখন সংকল্পের কথা বলেছো আমি জেনে গেছি, বলো তুমি কে? এই সংকল্পের কথা শুনেই বলি মহারাজ জেনে গেছে। বলছেন, বলো তোমার আসল পরিচয় কি? সঙ্গে সঙ্গে বলছেন, আমি জেনে গেছি তুমি কে। সঙ্গে সঙ্গে ভগবানকে ডাকলেন, প্রভু তুমি চলে এসো,
তো ভগবান এবার দাঁড়িয়েছেন, লক্ষ্মী দেবীকে বললেন, দেবী তুমিও তোমার স্বরূপে প্রকট হও। বলতেই লক্ষ্মী দেবী সেখানে আবির্ভূত হলেন। তো এবার লক্ষ্মী দেবী আর নারায়ণ দুইজন দাঁড়িয়ে আছে। বলি মহারাজ বলছেন, প্রভু তোমাদের দুইজনার মতো ওই ঠগি, মানে যে লোক ঠগায়, বলছেন তোমাদের দুইজনার মতো ঠগি জগতে আর কেউ নেই। তোমরা আমাকে দুইজনাই ঠকাতে এলে এইভাবে, তোমাদের মতো ঠগি আর জগতে নেই। তো ভালো, স্বয়ং ভগবান আর লক্ষ্মী দেবী দুইজনাই আমার কাছে হাত পাততে এসেছে, আমার মতো সৌভাগ্যবান আর জগতে নেই। সত্যি তাই, স্বয়ং ভগবান লক্ষ্মী দেবী দুইজনাই ভিক্ষা চাইতে এসেছেন বলি মহারাজের কাছে। তো এই হচ্ছে বামন ভগবানের আবির্ভাব কথা, যে ধর্মরাজ যুধিষ্ঠির যে সম্পূর্ণ কথা শ্রবণ করতে চেয়েছিলেন। তো এই সেই সম্পূর্ণ বামন ভগবানের আবির্ভাব কথা, কি জন্যে বামন ভগবান আবির্ভূত হয়েছিলেন।